अलैहि सलातु व सलाम अलैका या हबीब अल्लाह, सल्लु अलैहि सलातु व सलाम अलैका या नबी अल्लाह। न पूछ उन खिरका पोशों को, इरादत हो तो देखें, यदे बैसा लिए बैठे हैं अपनी आस्तीनों में। न पूछ उन खिरका पोशों को, इरादत हो तो देखें, যারা খিরকা পোষ অর্থাৎ এমনই ভেসে আছে যেটা রূপ দেখে চেনা যায় না, তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ড্রেস দেখে চেনা যায় না, কালো কোট, চোখে চশমা, থুতনিতে মুখে দাড়ি, ওযু, সালাত, হাত পা চোখ মাথা দেখে চেনা যায় না, বেশভূষাতে চেনা যায় না। না पूछ इन खिरका पोशों, এদেরকে এদের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চেহারা দেখে ড্রেস দেখে ভূষা দেখে বুঝতে পারবে না। ইরাদত हो तो देखने, যদি ভক্তি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে তো এদিকে দেখো। যেমন প্রেম আছে, ভক্তি যদি যত নিবিড় আছে, ভালোবাসা যত দৃঢ় আছে, তত তুমি তার পরিচয় পাবে। যদি ভালোবাসা নেই, প্রেম নেই, ভক্তি নেই, আন্তরিকতা নেই, একাগ্রতা নেই, ইখলাস নেই, তাহলে তুমি তার না পরশ পাবে, না তার ছোঁয়া পাবে, না তুমি তার লাগাল পাবে, না তুমি তার কাছে যেতে পারবে। বাস দেখবে এই দুই চোখে, চামড়ার চোখে, যেটা দুই হাত পায়ের মানুষ, দুই হাত পায়ে ছাড়া আর কিছু দেখতে পাবে না, বুঝতেই পারবে। কবি বলছেন না पूछ उन खिरका पोशों को। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুই হাত দুই পা वाলাই ভেবেছিল অনেক লোকে কাফের, বেদিন চিনতে পারে। তার কারণ এদেরকে ওজন করা আল্লাহ ওয়ালাদের, চাহে আম্বিয়ায়ে কেরাম হোক বা আউলিয়ায়ে কেরাম হোক, আনাল হক তাকে কাফেরের ফতোয়া দেওয়া হলো, জুন্নুন মিসরিকে কুফরের ফতোয়া দেওয়া হয়েছিল, কাফেরের ফতোয়া দেওয়া হয়েছিল, ইব্রাহিম ইবনে আদহামকে কাফেরের ফতোয়া দেওয়া হয়েছিল, বুটি বুটি করে কাটা হলো আনাল হককে। মনসুর হাল্লাদের উপরে কত রকমের নির্যাতন চললো, কেন চললো চিনতে পারে। সিজদারত অবস্থায় উটনির বা উটের সেই উজড়ি যত আঁতুড়ি, সব আঁতুড়িকে ওই সিজদারত অবস্থায় বিশ্ব নবীর মাথার উপরে, ঘাড়ের উপরে, পিঠের উপরে রাখা হলো, চিনতে পারে। না पूछ इन खिरका पोशों को, अरे इरादत हो तो देखिने। যদি ভক্তি আছে, প্রেম আছে, তবেই নবী মুহাম্মদ নবী। যদি মোহাব্বত আছে তবেই নবী মুহাম্মদ চাঁদকে টুকরা করতে পারে। যে মোহাব্বত রাখবে তার কাছে চাঁদ টুকরা করতে পারে। যে নবী মোহাব্বত, যে নবী মুহাম্মদ যদি ভক্তি আছে তবে তোমার কাছে সে তোমাকে জাহান্নামী থেকে জান্নাতে তৈরি করে দিতে পারে। যদি ভক্তি আছে তবে তোমার ভাগ্যকে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সারান্দি শাকিকে সঈদ করে দিতে পারে। আব্বাজি একটা মাওলানা দিয়েছেন হযরত খাজা মাসুমকে, যে আমার বেটাটাকে একটু পড়িয়ে দেন। দিল্লির হযরত বাড়িতে বসে পড়েছেন, কোনো মাদ্রাসাতে যান না। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি একটা শিক্ষক দিয়েছেন যে আমার ছেলেটাকে, খাজা মাসুমকে, আমার বেটাটাকে একটু কোরআন পড়িয়ে দাও। দু চার দিন আসা যাওয়া করতে করতে ওস্তাদ আসছেন যাচ্ছেন, পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন। হযরতে মাসুম বলছেন যে সেরহান শরীফ আপনারা যাবেন, টিকিট আছে আপনাদের, একটু সরেই মুজাদ্দিদ আল-ফিসানি থেকে একটু সরেই খাজা মাসুমের রওজা মুবারক। খাজা মাসুম ছোট অবস্থা, বাচ্চা ছেলে, বলছে আব্বাজি
ওর কাছে পড়বো না আমি। তো যে কেন বেটা? বড় আলেম, বড় আলেম, এই এলাকার প্রসিদ্ধ আলেম, খুব বড় অভিজ্ঞ আলেম, এলাকায় নাম আছে, যেমন বক্তা তেমনি সালাহিয়াত, তেমনি কাবলিয়াত, তেমনি দুরন্ত, তেমনি মানে কোনো দিকে কোনো ইয়ে নেই, অভাব নেই। উনি মুফতি সাহেব, উনি কারি সাহেব, উনি বক্তা সাহেব, উনি হাফেজ সাহেব, উনি মুত্তাকি সাহেব, উনি নামাজি সাহেব। তোমার চিন্তা কিসের? ওর কাছেই পড়ো তুমি। খাজা মাসুম বলছেন, আব্বাজি আমি 3 দিন থেকে লক্ষ্য করছি যে ওই ওস্তাদ জি মৌলানা সাহেব যিনি পড়াতে আসছেন তার কপালে লেখা আছে শাকী। শাকী মানে বদবা, শাকী মানে ভাগ্যহারা, শাকী মানে পথভ্রষ্ট, শাকী মানে ভাগ্যহীন। তো আব্বাজি ওনার কাছে যদি পড়ি তো কিরকম হয়ে যাবে না? বেটার কথা শুনে বলে, বেটা তুমি দেখতে পেলে? তো বলছে, হ্যাঁ দেখতে পেলাম। না পুছুন খিরকা পোশু কো ইরাদত হো তো দেখে, সেই নজর বা দৃষ্টি আছে তো দেখো, দেখতে পাবে শাকী লেখা আছে। এই চামড়ার চোখে, তোমার চোখে, আলু বিচার চোখে, আর মাছ বিচার চোখে, আর ইলম বিচার চোখে, আর আয়াত বিচার চোখে, আর কোরআন বিচার চোখে দেখতে পাবে না। ওটা ইলম বিচার চোখে ওটা দেখাবে, ধরা পড়বে। কোরআন বিচার চোখে ওটা ধরা পড়বে না, আয়াত বিচার চোখে ওটা ধরা পড়বে না। ধরা তো পড়বে, ইয়াদে বাইজা লিয়ে बैठे हैं, इरादत हो तो देखे नहीं, ভক্তি আছে তো দেখো, দেখতে পাবে। আব্বাজি বলছেন, বেটা ঠিক আছে আমি দেখছি। হযরত মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সরহন্দি ভিতরে চলে গেলেন হুজরা শরীফে, যেখানে ইবাদত করতেন, সিজদায় পড়ে গেলেন। মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সরহন্দি তিনি আল্লাহর কাছে মানে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি যাদেরকে আমি অন্তঃস্থল থেকে পর্দা ছাড়াই, ওসিলা ছাড়াই, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ বলছেন স্বয়ং আমি কোনো ওসিলা ছাড়াই তাদেরকে ইলম দিয়ে দিই, যে ইলম মিন লাদুন্না আমার কাছ থেকে তাকে ইলম। কোনো ওস্তাদের দরকার, কোনো মুফতি সাহেবের দরকার, কোনো এর দরকার পড়বে না, কোনো মাস্টারের দরকার পড়বে না, কোনো কলমের দরকার পড়বে না, কোনো খাতার দরকার পড়বে না, কোনো বইয়ের দরকার পড়বে না। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, তাকে ইলম দেবার জন্য বইয়ের পাতার প্রয়োজন পড়বে না, তাকে ইলম দেবার জন্য আমি যাকে চাই, খাস ইলম যাকে বিদ্যা, আমি অন্তরের বিদ্যা যাকে দেয়, विलायतेर विद्या जाके दे, इल्मे विलायत जाके दी, इल्मे नबुवत जाके दी, ताते दुआ तार काली और कलमेर और कागजेर और पातार और बोयेर पातार प्रयोजन पड़बे ना। वा अल्लामनाहु मिन लदुन्ना खास इल्म देवा आछे। मुजाद्दिद अल फिसानी अहमद सानी लाइनटा संयोग करलेन आल्लाहर संगे, देखलेन तिनि आरशे मकाम, देखछेन तिनि लौहे महफूज, मकतूबात शरीफे लिखा आछे, देखछेन तिनि लौहे महफूज, लौहे महफूज अर्थात रेजिस्ट्रार, सब जिनिस जेखाने नथिभुक्त करा हय, भाग्येर नथिभुक्त जेखाने करे राखा आछे सेटा हच्छे लौहे महफूज। से नथिभुक्त मानुषेर जेखाने करा हयेछे लौहे महफूज, जे रेजिस्टार राखा आछे बड़ बड़, सेई रेजिस्टारेर पाता उल्टाते लागलेन, मौलाना साहेबेर खात खुंजते लागलेन, खতিয়াन खुंजते लागलेन, दाग खতিয়াन खुঁজে पाওয়া গেল, আসলেই লেখা আছে শাকী, কপালে লেখা আছে শাকী। হযরতে মাসুমের কথা তো সত্যই বলছে, এই টেইটা পাড়া ছেলেটা আবার এত বিদ্যা কিভাবে হয়ে গেল, এত সূক্ষ্ম জিনিস দেখলো কিভাবে। আব্বাজি যাক ওদিকে না গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পড়ে গেলেন, ইয়া ইলাহাল আলামিন, उनी मौलाना साहेब, उनी मुफ्ती साहेब, उनी बड़ो कारी साहेब, उनी प्रसिद्ध लोक एक इलाकार, अल्लाह एकटू दया यदि तुम करते,
একটু দয়া যদি তার উপরে করতে তুমি, ইয়া ইলাহাল আলামিন পরওয়ারদিগার, ওই লৌহে মাহফুজের পাতায় যেটা লেখা আছে মাওলানা সাহেবের ভাগ্যে যে শাকি, সেই শাকি নামটাকে কি ভ্যানিশ করে দিয়ে সঈদ লেখা যায় না? ভাগ্যহীন থেকে ভাগ্যবান লেখা যায় না? শাকি মানে ভাগ্যহীন আর সঈদ মানে ভাগ্যবান। তাহলে শাকিটাকে মিটিয়ে দিয়ে কাগজের ওখানটাতে ভ্যানিশ সাদা কালি দিয়ে, সাদা কালি কি বলে ওটাকে, হ্যাঁ হোয়াইট নাট, সে হোয়াইট নাট দিয়ে মিটিয়ে দিয়ে ওখানটাতে উপরে আবার ওখানে সঈদ লেখা যায় না? আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, ও ইবাদি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আমার কাছে সব কিছুই ন্যস্ত করেছো আহমদ সরহন্দি, তুমি আমার কাছে মান দিয়েছো আমার নামে দিয়েছো তুমি সম্মান, আমার নামে দিয়েছো তুমি তোমার জীবন, আমার নামে দিয়েছো তুমি সবকিছু উৎসর্গ করেছো তোমার জীবনের সবটাই। আহমদ সরহন্দি আল্লাহ বলছেন তোমার তো কিছু নেই। তুমি যখন ফরিয়াদ করছো আহমদ সরহন্দি, जिस शकी থেকে সঈদ লেখা যায় না কে, তোমার নবীকে আমি বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি যেটা চাইছেন সেটাই হবে, আপনি যেটা আকাঙ্ক্ষা করছেন সেই আকাঙ্ক্ষিত আরাধ্য বস্তুকে আমি পাইয়ে দিব আপনাকে। আপনি কি আরাধনা করছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার যা যা আরাধ্য বস্তু সব পাইয়ে দিব। আপনার মানে আপনার নবী মানে নবী ওয়ালা যে তাকেও আমি তার আরাধ্য বস্তু পাইয়ে দেব। আল্লাহ ওয়ালা নবী আর নবী ওয়ালা যে আহমদ সরহন্দি, তোমাকেও আমি সে বস্তু পাইয়ে দেব। তোমার বাসনা কি বলো তো? আল্লাহ বলেন তোমার বাসনা কি আহমদ সরহন্দি বলো, তোমার মনস্কামনা কি আহমদ সরহন্দি বলো। আহমদ সরহন্দি বলছেন ইয়া ইলাহাল আলামিন, সিজদায় আছি তোমার কাছে, আমার একটা ছোট্ট মতো একটা আরজি তোমার কাছে। সে আরজিটা হয়েছে ওই লোকটা যে মাওলানা সাহেব পড়াতে আসেন, সেই মাওলানা সাহেবের ভাগ্যে যে শাকি লেখা আছে সেই শাকি নামটাকে কেটে দিয়ে সঈদ লিখে দেওয়া হোক লৌহে মাহফুজে, আর সে আযমে লেখা হোক লৌহে মাহফুজে লেখা হোক। যদি সঈদ লিখে দেওয়া হয় তাহলে এটাই আমার বাসনা আর এটাই আমার মনের আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন যে ফেরেশতা তোমরা যারা লৌহে মাহফুজকে আগলে রেখেছো, তোমরা কাজ করো যেটা আহমদ সরহন্দি বলছে। সে আহমদ সরহন্দি আমার এমনই এক বান্দা, তার সবকিছুই নষ্ট করেছে আমাকে, তার বলে কিছু নাই, শুধুমাত্র একটাই জিনিস আছে তার, সেটা হচ্ছে তার খোদাই তার, আর গোটা পৃথিবীতে যা আছে সবই তার খোদার। আর ওর যদি কিছু আছে তো সেটা হচ্ছে তার খোদার, আর ওর আছে মানে ও সব নষ্ট করেছে খোদার উপরে, আর ওর কিছু নেই, শুধু আছে খোদাটাই ওর, আর বাকি কিছু নেই। ফেরেশতাদেরকে হুকুম হলো মিটিয়ে দাও, মিটিয়ে দিয়ে ওখানে হোয়াইট নাট লাগিয়ে দিয়ে বা মিটিয়ে দিয়ে ওখানে লিখে দাও শাকির জায়গাতে সঈদ লিখে দাও, লিখে দাও। সিজদা থেকে মাথা তুললেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সরহন্দি, তুমি গিয়েছো না? সিজদা থেকে হযরত মাথা তুললেন, মাথা তুলে ঘুরে এসে পরের দিন যখন ওস্তাদ জি আসছেন, ওস্তাদ জিকে সালাম টালাম করার পরে পড়লো ছেলেটা। আব্বাজি বলছেন বেটা মাসুম, আব্বাজি বলো, বলে বেটা আজকে একবার ফলো করো তো তোমার ওস্তাদ জির কপালটা। তো সে ঠিক আছে। ওস্তাদ যখন এলেন পড়ালেন, যা পড়ার পড়াইয়ে দিলেন, পড়ানোর পরে বেটাও তো খুব বুদ্ধিমান, এমনি করে তাকলো দেখছে তো সঈদ লেখা আছে। ছুটে গিয়ে পড়া বাদ দিয়ে নুরানি কায়দা হোক আর আম্মা পাড়া আর কোরআন এটাকে বন্ধ করে দিয়ে ছুটে গিয়ে আসছি ওস্তাদ জি, আমি একটু ছুটে গিয়ে আব্বার হুজরাতে হাজির। আব্বাজি
ও আব্বাজি, কি হলো বেটা? দেখছি যে তার কপালে ভাগ্যে লেখা আছে সেই। এ তো মনে হচ্ছে যে কেসার কাহিনী, আরে বাস্তব ঘটনা উনি নিজে বর্ণনা করেছেন। এটা न पूछ उन खिरका पोशों को इरादत हो तो देखे नहीं। যদি ভক্তি আছে তাহলে, বিশ্বাস যদি আছে, ভক্তি যদি আছে, তাহলে তুনা উনার যত কেরামতি তোমার কাছে প্রস্ফুটিত হবে, প্রতিমান হবে, ফুটে উঠবে, প্রস্ফুটিত হবে। আর যদি ভক্তি না থাকে তো দুই হাত পা ওয়ালা মানুষ, দুই পা ওয়ালা মানুষ, দুই হাত ওয়ালা মানুষ, হয়তো লম্বা পাঞ্জাবি, না হলে খাটো পাঞ্জাবি, না হলে হয়তো গেঞ্জি পরেই আছে, গেঞ্জি পরা মানুষ, এর থেকে বেশি কিছু না। আর যদি ভক্তি আছে তাহলে তিনি ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। যদি ভক্তি আছে আল্লাহর কাছে ফরিয়াদ করে জাহান্নামীকে জান্নাতি তৈরি করতে পারে। যদি ভক্তি আছে তো তুমি বুঝতে পারবে যে তোমাকে একেবারে শহীদকে শহীদ করে দিতে পারে। পারে আল্লাহ নবী, পারে বাঁঝা আছো সাহেবে আওলাদ করে দিতে পারে। যদি ভক্তি আছে, সেই ভক্তি নিয়ে যদি চাওয়া যায়, তুমি নিরাওলাদ আছো, আওলাদ সাহেবে আওলাদ তোমাকে করে দিতে পারে। আর যদি ভক্তি না আছে তাহলে হয় আবু জেহেলের মতো শুধুমাত্র ভাতিজা, নবী নয়। আবু লাহাবের মতো শুধুমাত্র মক্কা নগরের একটা বাসিন্দা, নবী নয়। আর ভক্তি ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কামড়াচ্ছে সাপে, দংশন করছে, হিজরতের সময়তে যাবার সময় এই হাজী সাহেবরা সব দেখে এসেছেন সেই গারে মুবারকে। হিজরতের সময়তে হযরতে আবু বকর বলছেন যে রোদ উঠে গেছে তো একটু আরাম করার করলে হয় না হুজুর? আল্লাহর রাসূল বলছেন তো তাই করো। কোথায় আরাম করবে দেখো তো, কাফেররা তো পিছনে করছে। তো বলছে হ্যাঁ হুজুর চলুন দেখি কোনো গর্ত ফর্ত দেখি। সেই গর্তের মধ্যে নামলেন। কি গার? গারে সর। সে গারে সরে নামে পড়লেন। নামার পরে আল্লাহ রাসূলকে বলছেন, হায় কে? আবু বকর সিদ্দিক। ইয়া রাসূল, অনেকটা হাঁটা হয়েছে হুজুর, আপনি একটু বিশ্রাম করুন, একটু বিশ্রাম করুন। হযরত আবু বকর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জাং মুবারকে মাথায় দিয়ে আল্লাহ রাসূল একটু আরাম বিশ্রাম করছেন। আবু বকর শুধু ছকর পকর করে তাকাচ্ছে, কেউ আসছে না তো, হুজুরের পিছা করছে না তো আমাদের। আল্লাহ রাসূল বলছেন, লা তাখাফ সানিয়াসনাইন ইসহুমা ফিল গার। ভয় কেন? ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আবু বকর ছকর ফকর করে কি তাকাচ্ছ? বলছে হুজুর তাকাই না, আপনি আছেন তো কি আছে? আরে আমি আছি, আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'না। তুমি নিস্তব্ধ ভাবে একাগ্র চিত্তে তুমি এখানে থাকো। জাং মুবারক মাথায় দিয়ে আরাম করছেন হুজুর, আরাম করছেন হুজুর। হঠাৎ করে গর্ত থেকে সাপ বেরিয়ে আসছে। এবার সাপ বেরিয়ে এসে ফুসফুস শব্দ শোনা যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক মনে করছেন যে ঘাড়ে যে গামছা বা রুমাল আছে ছিঁড়ে একটু গর্তটাকে বন্ধ করলেন। ডাইনে বন্ধ করলেন, বাঁয়ে বন্ধ করলেন, পিছনে বন্ধ করলেন। সামনে একটা গর্ত, কাপড় শেষ হয়ে গেল, সামনে একটা গর্ত আছে, সেই গর্তটা আর বন্ধ করা যাচ্ছে না, কাপড় নেই। ভিতর থেকে সাপ ফুসফুস করছে। মনে হলো যে হয়তো সাপটা এসে এবার হুজুরের আরামে ব্যাঘাত ঘটাবে, কামড়ে দিবে। আর কামড়ে দিলে পরে বাবা অসুবিধে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডান পাটাকে ওইভাবে গিয়ে গোড়ালিটাকে গর্তে ঠেকে দিলেন, যেন সাপটা ঢুকতে না পারে, বেরোতে না পারে। সাপ ভিতর থেকে এবারে ছবল মারার ফুসফুস করছে। আবু বকর সিদ্দিক চিন্তা করছেন, আবু বকর সিদ্দিক ভাবছেন যে পাটাকে সরিয়ে নিলে কি হবে? সাপে কামড়াবে না। আর যদি সাপে কামড়ায় তাহলে জেনে বুঝে আত্মহত্যা করা হয়েছে। তো সাপের মুখে বিষ খাওয়া, সাপের বিষ খাওয়া, কামড় খাওয়া। আর জেনে বুঝে আত্মহত্যা যদি করা হয় তাহলে মহাপাপ। তো পাপ কি পাপ নয়? মহাপাপ। এবারে যদি মহাপাপ হয়, বিশাল পাপ হয়, তাহলে তো জাহান্নামে যেতে হবে মহাপাপীদেরকে। তাহলে জাহান্নামে সেই তো আবু বকরের বিদ্যা বলছে
ও আবু বকর পাশ সরিয়ে নাও, না হলে এমনই ডংশন মারবে যে তোমার জান চলে যাবে। বিদ্যা বলছে, বুদ্ধি বলছে আবু বকরকে পাশ সরিয়ে নাও, আবু বকরের জ্ঞান বলছে পাশ সরিয়ে নাও, আবু বকরের যুক্তি বলছে পাশ সরিয়ে নাও, আবু বকরের বিদ্যা বলছে, আবু বকরের কোরআন বলছে পাশ সরিয়ে নাও, আবু বকরের হাদিস বলছে পাশ সরিয়ে নাও। হাদিস কোরআন কি বলবে? যে আত্মহত্যা করো। কি বলছে হাদিস কোরআন? আত্মহত্যা করিও না। হাদিস বলছে আত্মহত্যা করিও না, ফিকহ বলছে, ইজমা বলছে আত্মহত্যা করলে পরে কোরআন এবং হাদিসে বলছে যে তোমাকে এই ধরনের সাজা হবে, কিয়ামতের দিনে তুমি জাহান্নামে যাবে। হাদিস বলছে, কোরআন বলছে আবু বকরকে যে পাশ সরাও। আবু বকরের প্রেম বলছে, কে জাঙ্গে শুয়ে আছে রে? তো আবু বকর তোর জাঙ্গে কে শুয়ে আছে? ও আবু বকর, मोहब्बत बोलছে, इश्क बोलছে, इरादत बोलছে, न पूछ उन खिरका पोशों को इरादत हो तो देखने। আবু বকরের ইরাদত বলছে, मोहब्बत প্রেম ভক্তি বলছে, ও আবু বকর পাক খবরদার তুমি সরাবে না। বিদ্যা বুদ্ধি যুক্তি এলেম ফতোয়া ফরাজ সব একদিক, প্রেম একদিকে দাঁড়িয়ে গেল, ভক্তি একদিকে আরেক দিকে দাঁড়িয়ে গেল, বিপরীত দিকে ভক্তি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে এখন কম্পিটিশন চলছে, বিদ্যার সাথে ভক্তির কম্পিটিশন, বুদ্ধির সাথে ভক্তির কম্পিটিশন, ইলমের সাথে ভক্তির কম্পিটিশন, শিক্ষার সঙ্গে প্রেমের কম্পিটিশন চলছে, যুক্তির সাথে ভক্তির কম্পিটিশন, কোরআন এবং হাদিসের সঙ্গে ভক্তির কম্পিটিশন। এই কম্পিটিশন ভক্তি বলছে পাস। যুদ্ধ, মহাযুদ্ধ ভিতরে চলছে আবু বকরের। এই মহাযুদ্ধে নফস বলছে একরকম, ভক্তি বলছে আরেক রকম। এই যুদ্ধে এবারে কে পরাজয় আর কে জয়, এইটাই তো পরীক্ষা আবু বকরের। আরে মোহাম্মদকে দেখেছিল আবু জেহেল, তাকে মোহাম্মদ দেখেছে প্রেমিক হিসাবে, প্রেমের দৃষ্টিতে দেখে। মোহাম্মদকে দেখেছে আব্দুল্লাহর বেটা হিসাবে, উতবা ইবনে শাইবা, একটা প্রেমিক হিসাবে দেখেন, প্রেমিকের চোখে দেখেনি। আবু লাহাব দেখেছে শুধুমাত্র আব্দুল মুত্তালিবের পোতা আমিনার বেটা রূপে দেখেছে, একজন প্রেমিক হিসাবে দেখেনি। আর প্রেমিক হিসাবে দেখেনি বলেই পথভ্রষ্ট, প্রেমিক হিসাবে দেখেনি বলে মোহাম্মদ কে চিনতে পারে। মোহাম্মদ তার কাছে মোহাম্মদ আছে, কিন্তু একটা প্রেমিক নয়। মোহাম্মদ তার কাছে মোহাম্মদ আছে, কিন্তু তার কাছে একটা প্রেমিক, একটা মহিব নয়। অবশেষে পাস হারালেন না। জানেন তো ঘটনা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি পাস হারালে না কেন? সাপে এই ধরনের করছে তো? বলছে হুজুর, হ্যাঁ, কত সুন্দর জবাব তার। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি কাহাফার বেটা বলছি আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার আব্বা বলছি ইয়া রাসূলুল্লাহ, সর্বোপরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন গোলাম বলছি ইয়া রাসূলুল্লাহ। নবীর জন্য আমাকে আমার বিদ্যা বুদ্ধি যুক্তি সবাই বলল পাস হারাতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার ইশক এবং প্রেম বলল যে তুমি পাস হারাবে না। যদি আত্মহত্যা করতে হয় তোমাকে করে দাও, যদি তোমাকে সাপের কামড় খেয়ে মরতে হয় মরে যাও, যদি কামড় খেয়ে মরে যদি জাহান্নামে যেতে হয় আবু বকর তুমি জাহান্নামে চলে যাও, কিন্তু পাস সরাবে না, সেটা নবীর আরামে যেন ব্যাঘাত না ঘটে। তোমার একজন প্রেমিক তোমার জাঙ্গে শুয়ে আছে, তোমার একজন মহিম তোমার জাঙ্গে শুয়ে আছে, তোমার একজন গোটা পৃথিবী থেকে ওজন ভারী সেই ধরনের ভালোবাসা একজন তোমার জাং মোবারকে আরাম করছেন। যদি তোমার একটা প্রেমিকের জন্য তুমি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, প্রেমিকের থেকে তাহলে জান্নাত তুমি বড় ভেবে নিলে, নবীর থেকে জান্নাতকে তুমি বেশি গুরুত্ব দিলে এবং তারজিহ দিয়ে দিলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রুতবা থেকে তুমি জান্নাতুল ফেরদাউসকে তুমি গুরুত্ব বেশি দিলে। অথচ
জান্নাত কোথায়? জান্নাত তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তৈরি হয়েছে। হ্যাঁ হুজুর, এই জন্য আমি পাস হলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে তখনই জিবরাইল আমিন এসে একটা আয়াত শোনালেন, বলছেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সানিয়াস নাইনে ইসহুমা ফিল গার। একের দ্বিতীয় যখন তারা দুজনেই ছিল, ইসহুমা ফিল গারে সূর, সে গারে সূরে যখন দুজনে ছিল, তো দুজনের মধ্যে দ্বিতীয় পক্ষ, দ্বিতীয় জন যে, তার সম্পর্কে কোরআনের এই আয়াত নাযিল। হযরত জিবরাইল আমিন এসে শুভ সংবাদ শোনালেন। আশারে মুবাশশারার মধ্যে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন যে জিন্দা জাবুত অবস্থায় শ্বাস নিচ্ছে, প্রশ্বাস নিচ্ছে, সেই অবস্থায় জান্নাতি যদি কেউ আছে, আবু বকর সিদ্দিক আছেন।